মান্না ভাইয়ের টক শো না হইলো আমি 150-200 দেখেছি, মানে না হলো এটা হবে। আমি আজিজ ভাইয়ের টক শো এগুলা দেখে দেখে আমরা মূলত শিখেছি। কিন্তু আজকে এখানে এসে আজিজ ভাইয়ের যে ক্ষোভ দেখতেছি মানে হচ্ছে এই সরকারের উপর, আমার আসলে অতটা ক্ষোভ নাই। আমার হচ্ছে সমালোচনা আছে, সরকারের অনেক কিছু তো অস্বস্তি আছে, সরকারি লোক অনেক কিছু না। আমি সরকারের লোক না, আপনি সরকার ইউনুস বলতেছে আমাদের লোক। ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির সাথে অন্যান্য সকলের সাথে দেখা করছে না হলো 15 বার, আমাদেরকে ডাকছে একদিন, কথা বলছে একদিন। না না, আমাদের প্রতিনিধি না। আপনি একটা জিনিস, যেদিন হচ্ছে বঙ্গভবনে যেদিন সরকার গঠন নিয়ে বারবার আলোচনা হচ্ছিল, সেখানে আপনাদের রাজনৈতিক দলগুলাই বলছিল ছাত্রদের মধ্যে থেকে আসেন, না হয়ে হচ্ছে রাজনীতি সরকারকে স্টে করানো টাফ হবে। অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে সরকারের এখানে 2 জন প্রতিনিধি গিয়েছে। এখন এটাকে শুধু ছাত্রদের প্রতিনিধি যদি আপনারা এটাকে রিড করাতে চান জাতির কাছে, তাহলে এটা একদমই অস্পষ্ট। কারণ হচ্ছে সেদিন কেউ বলে নাই ছাত্র প্রতিনিধি। আমি একটু বলতে চাই যে অভ্যুত্থানের প্রতিনিধি যদি হয়ে থাকেন, আমি বিনয়ের সাথে বলছি, সম্মান রেখে বলছি, অভ্যুত্থানের প্রতিনিধি যদি হয়ে থাকেন, তাদের কর্মকাণ্ড কি অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে? অভ্যুত্থান কি শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা একটি ছাত্র গোষ্ঠীর আন্দোলন ছিল? এখানে কি বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ কিংবা কমিউনিস্ট পার্টি কিংবা আদার্স সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল, তাদের কি কোনো অংশগ্রহণ ছিল না? আমাদের প্রতিনিধিত্ব কি আপনারা করছেন? আমি তো বলছি আমার তো মনে হয় করে। কারণ হচ্ছে ওনাদেরকে নেতা মেনেই, ওনাদেরকে প্রতিনিধি মেনেই সকলে তাদের ব্যানার রেখে ওনাদেরকে প্রতিনিধি মেনেই আন্দোলন করে। আন্দোলনে ঐক্য ছিল এবং হচ্ছে আন্দোলনের পরে যেদিন তারা 2 জন সরকারে যায়, সেদিন কেউ বলে নাই যে ছাত্র দল থেকে প্রতিনিধি দিয়ে, এখন তো আপনারা শুধু আপনাদের কথাই বলেন, এখন বলে নাই, কিন্তু আজ এখানে বলছে। এখন আজিজ ভাই আর হচ্ছে প্রিন্স ভাইদের যে ক্ষোভ, আসলে হচ্ছে ওই যে সরকারের হাতে কোন সেক্টরই সরকারের কন্ট্রোলে নেই, তাহলে কার কন্ট্রোলে আছে? সাইদাবাদ বাস স্ট্যান্ড কার কন্ট্রোল আছে? কারণ বাজার কার কন্ট্রোলে আছে? সাইদাবাদ বাস স্ট্যান্ড আর কারণ বাজার দিয়ে সরকার চলে না। না না, সরকারের যে সেক্টরগুলো আছে, আশিক ভাই কথা বলতে দিতে হবে, আমরা তো ডিস্টার্ব করে কথা বলতে দিতে হবে। পরিবহন সেক্টর কার কন্ট্রোলে আছে? আমার কাছে বিষয়টা হচ্ছে আইনাঙ্গনের যে সেক্টরটা, আইনাঙ্গনের এই যে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে, এটা কার কন্ট্রোলে আছে? ছাত্রদের তো কেউ নাই। ছাত্ররা কি দৌড়ে দৌড়ে ওরে ছাত্রদের প্রতিনিধি আছে আসিফ নজরুল। আসিফ নজরুল তো ছাত্রদের নেতা। আসিফ নজরুল স্যার তো ছাত্রদের প্রতিনিধি কে বললো? হ্যাঁ, এটা তো ছাত্রদের প্রধান হিসেবেই ডাকছে আজকে। এরপরে যখন হচ্ছে আপনার সরকারের মধ্যে বিএনপির প্রতিনিধিত্ব নাই, জামাতের প্রতিনিধিত্ব নাই, এই কথা যখন বলে, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার কার সুপারিশে উপদেষ্টা হয়েছে? সালাউদ্দিন আহমদ স্যার কার সুপারিশে উপদেষ্টা হয়েছে? আপনার এখন বর্তমান উপদেষ্টা ইয়ার আপনার তাই কি বলে স্বাস্থ্যের উপদেষ্টা কার সুপারিশে হয়েছে? সর্বশেষ যিনি প্রথম আইজিপি যিনি ছিলেন প্রথম ধাপে, ওই আইজিপি কে পরিবর্তন যাতে না করা হয় কোন পর্যায় থেকে কোন আসনে, ওই আইজিপি কার ছিলেন? শুনেন, বাংলাদেশের প্রতিটি সেক্টর, ধরুন হচ্ছে সচিব নিয়োগ দিলে, ছাত্রদের তো কোনো সচিব নেই, সরকার তো শুধুমাত্র উপদেষ্টারা চালায় না। সচিব কোন দলের সচিব খুঁজে? বঞ্চিত, বিএনপি করার কারণে বঞ্চিত হয়েছে, বিএনপি পন্থী হওয়ার কারণে, জামাতপন্থী হওয়ার কারণে বঞ্চিত হয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে বসাচ্ছে। ডিসি কারা হচ্ছে? আপনাদের সুপারিশ, আপনারা যখন বলেন যে এরা বঞ্চিত হচ্ছে, ইয়া হচ্ছে, এভাবে আসছে। কই আমাদের কোন প্রতিনিধি আছে? আমি বলতেছি হ্যাঁ, সরকার নিরপেক্ষ না, শুধু এটার কারণে নিরপেক্ষ না, কারণ আগামীতে যে রাজনৈতিক দল হবে তার পন্থী কোন সচিব কিংবা আমলা তাদের সাথে নাই, থাকবে না। সব হচ্ছে অন্য রাজনৈতিক দলগুলোর দীর্ঘ সময়ের ইয়াতে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে। যখন হচ্ছে আপনার আজকে বিএনপির 31 দফা, আজিজ ভাই কথাই কথায় বলে ফেলছেন, বিএনপি যে 31 দফা দিয়েছে, সে 31 দফাকে মূল ধরে সংস্কারটা হয়ে যাবে। আসলে বিএনপির 31 দফাতে তো জামাত সাপোর্ট দেয় নাই, ইসলামী আন্দোলন এসে সাপোর্ট দেয় নাই, তাদেরও তো নিজেদের দফা রাখতে পারে না। এরপর হচ্ছে অভ্যুত্থানের যে বিশাল একটা ফোর্স সাধারণ শিক্ষার্থীদের, তাদেরও তো থাকতে পারে। ধরেন বিএনপির সাপোর্ট বাংলাদেশে কত পার্সেন্ট? বিএনপি সাপোর্ট 35%, ধরেন সর্বোচ্চ গেলে এটা বিএনপির মুখে শুনি। আওয়ামী লীগের সাপোর্ট কত পার্সেন্ট? আওয়ামী লীগ তো ভোট কাটতে, আমার মনে হয় না যে আওয়ামী লীগের সাপোর্ট 10% আছে। জামাতের সাপোর্ট কত পার্সেন্ট? 7%, 10%। এর বাইরে একটা বিশাল জনগোষ্ঠী আছে,
তাদেরও তো একটা ইয়ে থাকতে হবে, তাদেরও একটা প্রতিফলন থাকতে হবে। সেটা প্রতিনিধিত্ব কারা করবে? সুশীল সমাজ, যারা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের বুদ্ধিভিত্তিক জায়গা থেকে তারা বিভিন্ন জায়গায় কথা বলেই মানুষের মনের কথাগুলো তুলে আনবে। এইটা আর হচ্ছে না, কারণ হচ্ছে বিএনপি যেহেতু 31 দফা দিছে, এর বাইরে আর কিছু থাকতেই পারে না। এটা নিয়ে একটা কথা বলছিলেন যে হচ্ছে বিএনপি নিঃশর্ত সমর্থন দিয়েছে সরকারকে, তাহলে তো কথাই ছিল না, সরকার যাই বলতেছে তাই ঠিক। নিঃশর্ত সমর্থন মানে কি? নিঃশর্ত জামিন মানে কি? নিঃশর্ত সমর্থন মানে শর্তবিহীন ভাবে যাই করতেছেন তাই ঠিক। কিন্তু কথা হচ্ছে যেটাই বিএনপির মনের সাথে মিলতেছে না, যেটাই বিএনপি চাচ্ছে কিন্তু সেভাবে হচ্ছে না, সেটাই হচ্ছে সেটার বিরোধিতা করা হচ্ছে। সরকার আমাদের দাবির প্রেক্ষিতে উদ্যোগ নিয়েছে যে সরকার একটা ফ্যাসিলিটেট করবে যাতে হচ্ছে আমাদের প্রক্লেমেশন ঘোষণা করা হয়, কিন্তু সেই প্রক্লেমেশন সকলেই মোটামুটি জমা দিয়েছে, বিএনপি এখনো দেয়নি প্রক্লেমেশন। এটা আমরা শুনতে পারলাম যে বিএনপি এখনো দেয়নি, কারণ বিএনপি মনের সাথে যাচ্ছে না আসলে, কারণ এটা তারা প্রথম থেকে চায়। তাহলে নিঃশর্ত সমর্থন হলো কোথায়? সরকার যখন হচ্ছে সরকার যখন হচ্ছে একটা আমলাদের মানে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা সংস্কারের জন্য একটা কমিটি করেছে, সেই কমিটি যখন হচ্ছে একটা রিপোর্ট দিবে এরকম একটা অবস্থায় আছে, তখন হচ্ছে কয়েকজন আমলা একত্রিত হয়ে আমলাদের তারা যারা নেতৃত্ব দিচ্ছে তারা যে হচ্ছে এই কমিশন প্রধানকে সরাতে হবে। এখনো রিপোর্টই দেয় নেই, রিপোর্ট দিবে তারপর আসবে। তারা কারা? মানে সরকারের ক্ষেত্রে প্রতিটি জায়গায় আমি মনে করি ওই যে বাস চলাচলের ক্ষেত্রে যেরকম বাধাগ্রস্ত করা হচ্ছে সাইদাবাদ জায়গা থেকে, ঠিক সরকারের প্রতিটা ক্ষেত্রে প্রতিটি জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে। এবং যাতে সরকার আজিজ ভাইরা যেভাবে লালন করতেছেন যে হচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে, এই সরকার ব্যর্থ হচ্ছে প্রমাণ করে যে সংস্কারের কথা সরকার বলছে বা যে রিপোর্ট গুলো আসছে, 16 তারিখে সরকার রিপোর্ট জমা দিয়ে সরকারের কাছে রিপোর্ট গেছে 5টা কমিশনের। তো সরকারের তো হচ্ছে যারা আছে তারা তো এটা ফোর্ডে দেখতে হবে, ফোর্ডে দেখে তারপর ডাকতে হবে কাদেরকে, সেই সময়টা মনে হয় যেন হয় নাই। এখন এত দ্রুত করতে গেলে আসলে হচ্ছে 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব? হ্যাঁ সম্ভব, সেটা 90 সম্ভব ছিল, কারণ একটা রাজনৈতিক দলের সবাই পালাইয়া যায় নাই। আপনার নির্বাচন হলে একদম যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে সবাই নিশ্চিত ক্ষমতায় অমুক রাজনৈতিক দলই যাবে, তাহলে সেটা নির্বাচন হবে না। সেটা হবে 280টা আসন, 290টা আসন ওরা পেয়ে গেল, শেষ। আপনাকে শক্তিশালী দল দুইটা যদি অবস্থান না করে পাশাপাশি, তাহলে গণতন্ত্র কখনো রান করবে না। তারা চাইলে একদলীয় শাসন কায়েম করতে পারবে, তারা চাইলে সবকিছু করতে পারবে, কারণ এর আগেও আমরা দেখেছি 2006ও ঘটেছে, 1996ও ঘটেছে। এই জন্য আমরাও ভয় পাই, ওই যে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, এই প্রজন্ম বারবার ভয় পাই। 90 প্রতারিত হয়েছে, তো আর একবার এসে 2024-এও প্রতারিত। ধন্যবাদ। মানে 90 যদি প্রতারিত না হতো তাহলে 2024-এও বিশ্বাসটা রেখে দিত।